আসসালামু আলাইকুম। আমার পেশেন্ট ইব্রাহিম ভাই, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তো আমরা ওনার একটা ফিস্টুলা ছিল, আমরা এপ্রিল মাসের 24 তারিখে অপারেশন করছিলাম না? তো এপ্রিল মাসের 24 তারিখে অপারেশন করলাম, আজকে জুন মাসের 6 তারিখ। অপারেশনের পর দিনই আমরা ছুটি দিয়ে দিছিলাম। আজকে প্রথমবার সে আমাদের কাছে আসলো। আলহামদুলিল্লাহ, সে এখন সম্পূর্ণ ভালো। তার যেখানে অপারেশন হয়েছিল ওই ঘা সম্পূর্ণ শুকিয়ে গেছে। উনি সৌদি আরবে ছিলেন, ওনার এই সমস্যার জন্য উনি চলে আসছিলেন। তো এসে আমাদের সাথে কথা বলছেন, আমরা সেটা সমাধান করে দিছি আল্লাহর রহমতে। আপনি তার কাছ থেকে কিছু শুনুন, আপনারা বলেন ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম। আমি অনেকদিন যাবৎ পিস্টলের বিষয় নিয়ে অনেক ভুগতেছি, তাই দেশে চিকিৎসা করেছিলাম হোমিওপ্যাথি খাইছেন? হোমিওপ্যাথি খাইছিলাম। তারপর অনেকদিন যাবৎ খাওয়ার পরও মানে কোনো উন্নত হয়নি। তাই আমি আবার স্যারের ভিডিওগুলো দেখি, মোবাইলে দেখার পরে স্যারের বিষয়টি কি, আমি চিকিৎসা করার বেশি বড় কথা না, আমি স্যারের যখন ভিডিওগুলো দেখতাম, কথাগুলো বলতাম, শুনতাম, আমার তো অনেক ভালো লাগতো। তাই ভিডিওগুলো দেখে স্যারের কাছে আসলাম। এসে স্যারে বললো তোমার দেশে বাড়ি কোন? আমি বললাম বামন বাড়ি। রাখো, এইদিকে অপারেশন করলাম না কেন? এইদিকে তো আসলাম, অনেক টাকা লাগবে। আমি কোনো প্রশ্নই করি নাই। স্যারে দেখে আমি কি খুব কি বেশি কি টাকা নিচ্ছি? জি না স্যার। আর আপনি দেখে আমার ব্যাকগ্রাউন্ড আমি যখন বললাম, স্যারে অনেকজন ভেবে আমাকে একটা অ্যামাউন্ট বললো, দেখানোর পর এর কমে আমি সম্ভব না, তোমার জন্য শুধু একটু স্যারের আমি আমি এমন করে যখন দেখেছি, স্যারে বললাম যে আমার অন্তর্বিশ্বাস আরো ভালো হয়ে গেছে, যে আমি ফিস্টুলা তো অপারেশন করলে যতটুকু ভালো হবে করার আগে তার চেয়ে বেশি ভালো মনে হয়েছে আমার থেকে। আর স্যারের যে ব্যবহার, স্যারকে আমি অনেক দিন জ্বালাইছি, যাওয়ার পরে স্যারে মানে এই সমস্যা স্যার, হ্যাঁ স্যারে যখন লাইনে থাকে তখন সাথে সাথে লিপলে দিত, আর যখন লাইনে থাকে পরবর্তী লিপলে দিতই। স্যার আমার সাথে কলও করেছে, তখন আমি স্যারের লিপলে পেয়ে এগুলো ব্যবহার যেভাবে বলছে এইভাবে আমি পালন করেছি। আর এখন যত আমি পাকানা ধরে লাগা কোনো কষ্ট হয়েছে না। পাকানা আমার তো লাগে যে আগের থেকে অনেক ভালো হয়ে চলে, আরো ক্লিয়ার হয়েছে। আজ 4 সপ্তাহ পরে আসলাম, আসার পরে স্যারকে দেখে বললে স্যার অনেক সুস্থ হয়ে গেছে, অনেক ঠিক হয়ে গেছে। তাই সবাইকে বলবো, পিস্টুলা রোগী যারা, তারা অন্য চিকিৎসা না করে সার্জারি করে অপারেশন করে বলবেন, সার্জারি লাগবে। হ্যাঁ, এইগুলো চিকিৎসা হোমিওপ্যাথি বা মানে বয়নালজি কোন যে কোনো ওষুধে কোনো কাজ হবে না। পিস্টুলা অপারেশন করতেই হবে। স্যারের কাছেই করেন আর যার কাছেই করেন, অপারেশন করতেই হবে, করতেই হবে। আর স্যারের মতন এরূপ ব্যবহার বাংলাদেশ আর কোনো ডাক্তার বলে কিনা তা আমি বলতে পারবো না। মন থেকে স্যারের দিকে দোয়া করি, আল্লাহ তো আমি হজ করে এসেছি, সৌদি আরব ছিলাম, স্যারের জন্য দোয়া করি আল্লাহ দীর্ঘ সময় জন্য স্যারের হায়াত দিয়ে রাখে। আর স্যারের হাত দিয়ে যত যাকে ধরে আল্লাহ যত তার সুস্থ করে দিই, স্যারের উসিলা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসে তো, রোগীর ভালোবাসা পাওয়া খুব টাফ। তো যাই হোক, ইব্রাহিম ভাইয়ের জন্য অবশ্যই দোয়া, শুভকামনা। আর পরবর্তীতে কি কি কাজকর্ম করতে হবে আমি সবকিছু বলে দিছি। একটা কথা বলি, সর্বশেষ কথা, এই যে আমি বারবার একটা কথা বলি, আমরা যে কোনো অপারেশনের পরে 6 সপ্তাহ আগে কোনো পেশেন্টকে আমরা আসতে বলি না। আপনি অপারেশন করে চলে যাবেন, আপনার কোনো সমস্যা আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করবেন, দেখবেন আমি রেসপন্স করি কিনা। আমি একটা কথা বলি যে আপনি আমার পেশেন্ট, আমি আপনার কাছে দায়বদ্ধ, আপনি না। কারণ আপনি ভালো হয়ে যাবেন, আপনি আরো 4-5 জনকে বলবেন। অনেকেই আছে বলেই দেয় যে সকালবেলা চলে আসবেন ড্রেসিং এর জন্য, সহকারীরা ড্রেসিং করবে। আমার এখানে কোনো ধরনের ড্রেসিং করতে হয় না। ফিস্টুলা পাইলস ফিশার অপারেশনের পরে আমরা কোনো ধরনের ড্রেসিং করি না। রোগীদেরকে আর কি কি করতে হয় আমরা বলে দিই। সুতরাং যাই হোক, ইব্রাহিম ভাইয়ের জন্য দোয়া, শুভকামনা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।